তো বর্তমান সময়ে আমাদের কিন্তু অনেকজনের গুগল অ্যাডসেন্স প্রয়োজন হয়। তো গুগল অ্যাডসেন্স প্রয়োজন হয় কেন? প্রয়োজন হয় আমরা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু ইনকামের জন্য গুগল অ্যাডসেন্স কিন্তু মাস্ট বি প্রয়োজন। তো গুগল অ্যাডসেন্স আজ খুলবেন কিভাবে এ টু জেড পুরোটা দেখাই দেব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সর্বপ্রথমে গুগল অ্যাডসেন্স খুলতে হলে কয়েকটা জিনিস প্রয়োজন, সেটা হলো যে কোনো একজনের ভোটার আইডি কার্ড। যেমন আমি এখানে কিন্তু নিউ টেক্সট ডকুমেন্টের মধ্যে আমি লিখে রাখছি যে নামে আমি অ্যাকাউন্টটা খুলবো, তো সেই নামটা দিতে হবে অবশ্যই, এবং যেই নাম দিবেন ওই নামে কিন্তু অবশ্যই একটা ভোটার আইডি কার্ড থাকতেই হবে, কিন্তু মাস্ট বি। এবং আমি তার পুরো ডিটেলস লিখে নিয়েছি যে আমি কোন ঠিকানা ব্যবহার করতে চাই, কারণ আমাদের গুগল অ্যাডসেন্সে যদি কখনো ভুল ঠিকানা দেই তো সেই নামে কিন্তু গুগল অ্যাডসেন্স হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু ঠিক করবো তো ঝামেলা। এবং দেখেন আমি এখানে 7051, এটা হলো পোস্ট কোড নম্বর। তো আপনারা সর্বপ্রথমে যার নামে একটা অ্যাকাউন্ট করবেন গুগল অ্যাডসেন্সের, তার নামে একেবারে সঠিকভাবে একটা ভোটার আইডি কার্ড থাকতে হবে, এবং অবশ্যই যেন তার ভোটার আইডি কার্ডে 18 বছরের বেশি বয়স হয় না, ছাড়া কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাও দিতে পারে। তার পুরো ডিটেলসটা এখানে লিখে দিবেন, দিয়ে মাইনাস করে দিবেন। তো তারপর আপনি যে জিমেইলের আন্ডারে করতে চান আপনার যে কোনো জিমেইলে ঢুকতে পারবেন, সমস্যা না। আমি একটা জিমেইলে আসলাম, তো আসার পর এখানে আপনি লিখে দিবেন গুগল অ্যাডস। আমার এখানে লেখা ছিল, আমি লিখে দিলাম গুগল অ্যাডস। আমি এখানে লিখলাম, আপনারা সেম জিনিসটা লিখবেন, একটু আলাদা হলে কিন্তু আপনি এই ডকুমেন্টটা পাবেন না কিন্তু। তো লেখার পরে এখানে দেখেন গুগল অ্যাডস আর্ন মানি ফর ইউর ওয়েবসাইট উইথ, মানে এক কথা আমাদের যে ওয়েবসাইট বলেন, ইউটিউব চ্যানেল বলেন, তো এখানে ইনকাম করার জন্য কিন্তু আমাদের এই সাইটটা প্রয়োজন হবে। তার জন্য এই গুগল অ্যাডসেন্স আর্ন মানি এটা ক্লিক করবেন জাস্ট। তো ক্লিক করার পর এখানে সাইন ইন করুন, শুরু করুন, এবং নিচে দেখেন শুরু করুন রয়েছে। তো এখানে একটা জিনিস পার্থক্য রয়েছে, সেটা হলো আমাদের সাইন ইন, মানে অনেক গুগল অ্যাডসেন্স থাকতে পারে তারা সাইন ইন করতে পারেন, আর যাদের নতুন রয়েছে তারা শুরু করতে পারেন, বা শুরু করুন দিলেই কিন্তু হয়ে যাবে। আমি নিচে এখান থেকে জাস্ট শুরু করে ক্লিক করলাম। তো করার পরে এখানে কিছু গুগল মানে জিমেল অ্যাকাউন্ট শো করবে আমার, যেমন এখানে একটা শো করছে, তার কারণ আমার একটা কম্পিউটার বা ডেস্কটপে একটাই রয়েছে। যাদের অনেক অ্যাকাউন্ট থাকবে তারা নিচে নিচে শো করবে, তখন আপনারা সেটা সিলেক্ট করবেন যে কোনটা অ্যাকাউন্ট করবেন। আমি যেহেতু এটা অ্যাকাউন্ট করবো, এটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এটা একটু লোড নেবে। তো ইওর সাইড, মানে আমাদের কোন সাইডটা দিব। আমি যদি সরাসরি এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে খুলতে চাই বা কোনো লিঙ্কের মাধ্যমে খুলতে চাই, তাহলে কিন্তু এখান দিয়ে দিতে পারি। তো আমি যেহেতু কোনো লিঙ্ক দেবো না, জাস্ট একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো, তাই আই ডোন্ট হ্যাভ এ সাইড, ইয়েস, মানে আমাদের কোনো সাইড নেই, আমরা পরবর্তীতে সেই সাইডটা বসাই নেব। এবং আমাদের দেখেন গেট মোর আউট অর ফর অ্যাডসেন্স। তো আমরা যদি গুগল অ্যাডসেন্স থেকে কোনো প্রকারে হেল্প বা কোনো প্রকারে মেসেজ চাই তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না চাই তাহলে নো দিয়ে দিবেন। তো আমি সাজেস্ট করবো সবসময় আপনারা ইয়েস দিবেন। ইউর পেমেন্ট কান্ট্রি, মানে আপনি কোন দেশ থেকে পেমেন্টটা নিতে চান। অবশ্যই এটা কিন্তু একটা ধরনের সবচেয়ে ঝামেলাকর, কারণ যদি আপনি এটা ভুলভাবে দেন তাহলে কিন্তু অ্যাডসেন্সটা আপনার অন্য দেশে কিন্তু চলে যাবে। যেহেতু আমি বাংলাদেশ, তাই আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো, কিন্তু তো আমি বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। তো এটুকু আপনার সঠিকভাবে পূরণ করবেন, যেভাবে দেখালাম সেম টু সেম এভাবে, না ছাড়া একটু এমন তেমন হলেই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সই কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো নিচে চলে এসে এখানে দেখেন টিক মার্ক করে দিবেন। এগুলো চাইলে আপনি পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বিশেষ করে এগুলো অনেক কিছু এটা পড়ছে না, আমি এটা টিক মার্ক করে দিই, স্টার্ট অ্যাডসেন্সে ক্লিক করে দিই, স্টার্ট ইউজিং অ্যাডসেন্স। এখানে একটু লোড নেবে, দেখেন আমার কিন্তু লোড চলছে অলরেডি। তো আমাদের আরেকটা হোম পেজে চলে আসলো কিন্তু। তো হোমে এখানে চলে আসলো। তো আমাদের দেখেন লেটস গেট ইউর স্টার্টেড। তো আপনি এখানে দুইভাবে ইনফরমেশন দিতে পারেন। আমাদের যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে, কিন্তু ক্রিয়েট হলে তো হবে না, এদিকে কাস্টমাইজ করে নিজের মতো তৈরি করতে হবে কিন্তু। তো দুইভাবে কাস্টমাইজ করা যায়, যে টেল ইউ অ্যাবাউট ইউ এখানে ক্লিক করে দিতে পারবেন, আবার আপনি চাইলে পেমেন্টের মধ্যে এসে পেমেন্ট ইনফো এখানেও দিতে পারেন। তো আপনি অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট দেখেন, এখানে অ্যাড করলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যেটা এসে সেটা আমি এখান থেকে অ্যাড করে দিই, যেহেতু প্রথমে আপনাদের এখানে দেখালাম। আপনি চাইলে এন্টার ইনফরমেশন দিলে পারবেন, আপনি চাইলে পেমেন্ট ইনফোর মধ্যে এসে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট এটা দিলেও পারবেন। তো এখানে এসে বলি যে অ্যাকাউন্ট টাইপ, অবশ্যই এটা ইন্ডিভিজুয়ালি রাখবেন, বিজনেস করবেন না, কারণ ইন্ডিভিজুয়ালি রাখা সবচেয়ে বেস্ট প্রয়োজন। এবং এখানে আসে এখানে কিন্তু দেখেন আমার নামটা অলরেডি শো করছে। তো যাদের নাম শো করবে তারা কিন্তু এখানে নাম সঠিক নামটা দিবেন, কখনো যেন ভুল নাম না হয়।
তো এখানে আমি অ্যাড্রেস লাইন 1 এ কিছু নাম দেব, বা অ্যাড্রেস লাইনে এর পুরো ঠিকানাটা দিয়ে দিব। পুরা টাকাটা আমি জাস্ট একটা নিলাম। তো অ্যাড্রেস লাইন আমি এটাকে পুরাটাই দিয়ে দিতে চাচ্ছি। তো আমি এটুকু কপি করব। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এটা আমি এখানে চাইলে রাইট ক্লিক করে দিতে পারি এবং কন্ট্রোল ভি করলে পেস্ট হয়ে যাবে কিন্তু। তো অ্যাড্রেস লাইন এটা সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন, কারণ আপনাদের কোনো কিছু একটু ভুল হলেই কিন্তু এই অ্যাডসেন্সটা ঝামেলাকর হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি অ্যাডসেন্সে যত ডকুমেন্ট আছে আসতে গেলেও ঝামেলা হবে। তাই এটা সবসময় সঠিক পূরণ করবেন। আপনি যদি যেমন থাকেন দুই জায়গায়, এক জায়গায় আপনার বর্তমান স্থান এবং দুই জায়গায় থাকেন, তাহলে আপনি অ্যাড্রেস লাইন দিয়ে অ্যাড্রেস লাইন 2 দিতে পারেন। আর যদি আপনি অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে এটে যায়, তাহলে অ্যাড্রেস লাইন 2 এর প্রয়োজন নেই। তো আমি অ্যাড্রেস লাইন 2 আর দেবো না মনে করছি, কারণ আমার 1 এই পুরো অ্যাড্রেসটা এটে গেছে বা হয়ে গেছে। তাহলে টাউন বা সিটি, তো আপনাদের সিটিটা কোথায় সেটা আপনি বসাই দিবেন। আমার যেমন সিটি বাই এটা হলো কুষ্টিয়া, আমি এটা দিয়ে দিলাম। এবং পোস্ট কোড, এটা দেখবেন যাদের ভোটার আইডি এনআইডি কার্ড আছে তাদের পিছে রয়েছে এটা। আমি যে ভোটার আইডি কার্ডে জাস্ট এটা নিলাম, কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিব। তো ফোন নাম্বার, তো অবশ্যই একটা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি অ্যাকাউন্টে যখন আপনারা পিন ভেরিফিকেশন এবং চার্জের মধ্যে পান, তো কেউ প্রয়োজন হলে আপনার এই নাম্বারের মাধ্যমে কেউ যোগাযোগ করতে পারবে। তাই আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা আমি সাধারণত লাস্টে স্টার্ট দিয়ে রাখছি। তার একটা কারণ হলো সেটা একটু নাম্বারটা সেভ রাখাই ভালো। তো তাছাড়া আমি এখানে একটু নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিচ্ছি। যখন আপনারা সাবমিট দিবেন তখন কিন্তু নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিবেন, না ছাড়া কি হবে, না ছাড়া কিন্তু আপনাদের এটা হবে না। সঠিক না দিলে কিন্তু সেই অ্যাকাউন্টে কেউ ফোনও করতে পারবেন, তাই দেওয়া না দেওয়া ভালো। তো দিলে সবসময় সঠিক করে দিবেন, আর না দেওয়ার মন গেলে দিবেন না দরকার হয়। তো এরকম চলে আসবে। তো সবকিছু আমারটার মতো করে রাখবেন, উপরে ইন্ডিভিজুয়াল এবং নিচেরটা যার নামে অ্যাকাউন্ট করবেন তার নাম দিবেন, তারপর ভিলেজ নম্বর দিবেন, সঠিকটাই দিবেন, টাউন বা সিটি দিয়ে দিবেন, পোস্ট কোড নাম্বার দিয়ে দিবেন এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার পর আর লাস্টে দেখেন সাবমিট অপশন রয়েছে, এই সাবমিটে দিয়ে দিবেন। তো দেখেন স্টার্টিং মানে আমাদের এটা সাবমিট চলছে কিন্তু। তো এখানে একটা জিনিস আসছে দেখেন, আমরা যদি এটা সেভ করে রাখতে চাই তাও রাখতে পারি, আর না রাখতে চাইলে নাও পারে, আপনার নিজের উপরে ডিপেন্ড আপনি কি করতে চান। তো আমি সাধারণত এটা সেভ করছি না, কারণ আমার সেভ করার প্রয়োজন নেই, আমি যেটুকু অ্যাড করছি সেটা। তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে কিন্তু লাল ধরনের একটা স্ট্যাক লাল ধরনের একটা মেনু চলে আসলো। তো এটার মধ্যে এটা চলে আসছে কিন্তু। তো আমাদের এটা আসার কারণ আমরা যখন ব্যাংক অ্যাড করব তখন কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে। তো ব্যাগ দিয়ে দিই এখান থেকে। তো আপনাদের অনেক সময় এটা থাকতে পারে, নাও পারে, কোনো সমস্যা নাই। আপনি এটা যখন ব্যাংক অ্যাড করবেন তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। এবং আমাদের এখানে দেখা দিচ্ছে যে একটা ইউটিউব অ্যাকাউন্ট বা একটা সাইট থেকে $100 হলে আপনি এটা উইন্ডো করতে পারবেন। এবং আমরা এখান থেকে খুবই সহজে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংকের মাধ্যমে টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবো। তো সাধারণত রিফ্রেশ দিলে এটা ঠিক হয়ে যাবে, বাট আমারটা রিফ্রেশ দেওয়াতে ঠিক হয়ে গেছে। তো রিফ্রেশ দিলে অনেকে ঠিক হতে পারে, নাও হতে পারে। তো দেখেন অ্যাডসেন্স পাবলিশার আইডি, এটা কিন্তু আমাদের অ্যাডসেন্স পাবলিশার আইডি কিন্তু দিয়ে দিল তারা। তো এই অ্যাডসেন্স পাবলিশার আইডি আমরা যে কোনো অ্যাকাউন্টে অ্যাড করবো না কেন, এই অ্যাডসেন্স পাবলিশার আইডি দিয়ে দিলেই কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং আমরা সেই অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবো। হতে পারে আপনার ইউটিউব চ্যানেল, হতে পারে আপনার যে কোনো ওয়েবসাইট। তো আপনি চাইলে এভাবে খুবই সহজ ইনকাম করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনার কোন কোন রিলেটেড ভিডিও চান সেটা আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ইনশাআল্লাহ সেই সব ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব।